নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই সুন্দরবন কিচেনের আর একটা নতুন ভিডিওতে। আজকে একদম গ্রাম্য পদ্ধতিতে গ্রামের একটা ভালো জিনিস রান্না করে আপনাদের দেখাবো। খুব সুস্বাদু, খেতে কিন্তু খুবই টেস্টি। আর আমাদের গ্রামের দিকে প্রায় প্রত্যেকের বাড়িতেই কম বেশি টুকটাক হয়। সেটা হচ্ছে মেটে আলু, আর মেটে আলুর সঙ্গে হবে পার্শে মাছ। পার্শে মাছ দিয়ে মেটে আলু কিন্তু দারুণ লাগে। এর আগে আপনাদের চিংড়ি মাছ, কাঁকড়া দিয়ে রান্না করা দেখিয়েছি। কালকে একটা মা তুলেছিল, এবার সেটা যে একটু নেই, কাকে কাকে দিয়ে দিয়েছে তা আমরা আর খুঁজে পাইনি। তারপরে শুনলাম যে সেটা আর নেই। এখন বাগানে খুঁজেছি অনেক জায়গায়, খুঁজে আরো এখন খুঁজতে হবে। তো চলুন আমাদের সঙ্গে। এই ঝোপ জঙ্গলের মধ্যে এসেছি, এই কচু গাছের পাশে। এখানে অনেক আলু গাছ, এই দেখুন 3 পাতার আলু। এগুলো পান পাতার মতো যেগুলো, সেইগুলো এখানে নেই না, আছে ওই যে একটা গাছে, ওই যে বেয়ে বেড়াচ্ছে কলা গাছের ওই সঙ্গে হচ্ছে তাল গাছটায় উঠেছে। এখানে বেশিরভাগ সব 3 পাতার, এই যে বড় বড় 3 পাতার আলু আছে জায়গায়। আমি তো গোড়াই দেখতে পাচ্ছি না। কি আলু আছে কিনা আমার সন্দেহ আছে। যেটুকু হয় ওতে ও তো আর ওরকম কোনো ব্যাপার না। তোলো, হ্যাঁ ওটাই তোলো। এই গাছ থেকে আলু তোলা ভালো, বোঝা যায় যে কোথায় গাছ। আর কয়েকদিন বাদে এদিক সব পরিষ্কার হবে, তুলে ঠুলে একদম একাকার, মানে গাছ বাস মরে একদম যাবে, খুঁজে পাওয়া যাবে না কোথায় আলু। বাগানে এত মশা, আমি আর দাঁড়াতে পারলাম না। তোমার কি করেছে খাইয়ে? যাও চলো, আমি আর দাঁড়াইনি ওই জায়গায়। এইরকম মশার মশা, কিরম আলু এ, গুটি 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 গুটি। তাই তো আগের দিন ওটা তুলেছি, সেটাও এরকম ছিল। হ্যাঁ, ভেঙে ভেঙে ছাড়াও, আর কি করা যাবে। আমি একটা ঝুড়ি নিয়ে আসি। হ্যাঁ, প্রায় 15 মিনিট হয়ে গেল এই আলু ধুচ্ছে। আলুর গঠন ভালো হয়নি একদম। না, এইটা চুবড়ি আলু। কিরকম হয়েছে তো, ভেঙে ভেঙে যাচ্ছে স্যার। ওই দা যেখানে ধুয়ে পাচ্ছি না, আর 2 বছর রেখে দাও। কাদা আটকানো, কেমন যে কাদা আঠার মতো, এই জলে ভিজিয়ে রাখলেও গলে না। ওই ঝুড়িতে যে কটা হয়েছে ওই কটা নিয়ে চলো। চুবড়ি আলু চুবড়িতে। এই যে পার্শে মাছ, এই মাছগুলো দিয়ে আলুটা রান্না হবে। কেটে নিই এখন একটু পরিষ্কার করে। কাদা ডিজাইনের আলু। হ্যাঁ, চুবড়ির নানান রকম হয়েছে। ছোট আলু হলে সেই একটাই হয়, একদম লম্বা খুঁটোর মতো। আরে সে নানান দিক দিয়ে চারিদিক দিয়ে বেরোয় বেরোয় ডুমো হয়ে হয়ে রয়েছে, কাটতেও অসুবিধা। কড়াইটা তুলে ফার্স্টে একটু গরম জল করব। আলুগুলো প্রচুর লালা মতো রয়েছে, গরম জল দিলে কেটে যাবে। পার্শে মাছে একটু নুন হলুদ মাখিয়ে নিই, লবণ হলুদ। মাছ মাখাতে মাখাতে জলও গরম হয়ে গেছে। হালকা গরম জলে আলুগুলো একটু ধুয়ে নেব, তাহলে লালাটা কেটে যাবে। আলুর তরকারিতে দেওয়ার জন্য কটা গোটা জিরে শুকনো খোলায় ভেজে নেব। এই ছোটে এইগুলো দেখেছো, এইগুলো ফুলে উঠেছে, ঠাস করে থাকতে তো একদম চোখ মুখ কানা করে দেবো। মচমচে ভাজা হয়ে গেছে। নাও মানে কি খাবো না, ফুল করা খালি আর তরকারিতে দেবো কি। মাছ ভাজার তেলের মধ্যেই আলুগুলো দিয়ে দিচ্ছি। নুন হলুদ দিয়ে আলুটা একটু ভেজে নেব, লবণ হলুদ। আলুটা
ভাজা হতে থাক, আমি ততক্ষণে ভাজা জিরেগুলো একটু গুঁড়ো করে নিই। এইসব তরকারিতে ভাজা মশলা দিতেই হবে, ভাজা মশলা না দিলে স্বাদই পাওয়া যাবে না। আর এরকম টাটকা তো আরো ভালো গুঁড়ো করা পাওয়া থাকে। যাচ্ছে না, ওই জন্যই হ্যাঁ, বললাম। হ্যাঁ। বাটার সঙ্গে সঙ্গে নাকে গন্ধ চলে আসে। অনেকদিন ভাজা ঘরে থাকলে অত একটা গন্ধ থাকে না, আর এই টাটকা টাটকা ভেজে দিলে এর একটা দারুণ গন্ধ। বৃষ্টি কি নামবে আবার নাকি মেঘ গুড়গুড় করে দেখি? করে তো দেখি। শুধু নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে দেখুন কত সুন্দর করে ভেজে নিয়েছি। এর মধ্যে কিন্তু এখনো আর কিচ্ছু দিইনি। এবার কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। এবার জল দিয়ে দিই বেশি করে। আজকে ফোড়ন দেওয়ার সময় একটা জিনিস করব। আমাকে একজন কমেন্টে বলেছিলেন, ওনার নাম আমার মনে নেই, বলেছিল একবারে যদি ঢেলে দিই সব তো উড়ে যাবে, অল্প ঢেলে ঢাকা দিয়ে দিলে ওটা যখন শান্ত হয়ে যাবে তারপরে পুরো তরকারিটা দিতে, তাহলে নাকি গন্ধ ভালো পাওয়া যায়। আজকে সেটাই ট্রাই করব। কি পাতা দিয়ে জোরে জাল দিচ্ছ? হ্যাঁ, টকবগিয়ে ফুটে একদম। এবার ফোড়ন দেওয়ার সময় এসে গেছে, দিতে হবে ফোড়ন। এইবার তার আগে মাছগুলো দিয়ে দিই। এবার ফোড়ন দেবো। সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। কড়াইটা আজকে পুড়ে একদম যাচ্ছে না, তাই হয়ে গেছে। গরম তেলের মধ্যে জিরে দিচ্ছি, শুকনো লঙ্কা, তেজপাতা। ও কি একটা নতুন করবো বলেছিলাম, সেটা করতে হবে এখন। এই অল্প একটু দিয়ে বলেছিল ঢেকে দিতে, তবে শান্ত হয়ে গেলে তারপরে এটাই মনে হবে। আমি যা কমেন্ট করে যা বুঝলাম, যদি আপনি দেখে থাকেন অবশ্যই জানাবেন কিন্তু আর একবার। যা দিয়েছি তা শুকিয়ে গেছে কিনা তার ঠিক নেই। ভাজা জিরের গুঁড়োটা এবার দিয়ে দিই ওপর থেকে। এইটুকু ঝোল থাক, আগের দিন ঝোল লাস্টে কম পড়েছিল। শোনো, ভালো হয়েছে তরকারি? হ্যাঁ, ভালো হয়েছে আজকে। তোমার মাছ উঠতে গিয়ে ভেঙে গেছে। ও বাইসে দেবো, রাখো। ওই দেখো, তাহলে তো ভরে ফেললে আমার। সুন্দর। ভিডিও শুরুতে আপনাদের বলেছিলাম যে একটা গ্রামের জিনিস দেখাবো। সত্যি কথা, এগুলো তো গ্রামেই হয়, শহরে তো আর হয় না এরকম মেটে আলু ঠালু। আর এগুলো কিন্তু বাজারে খুব বেশি একটা কিনতেও পাওয়া যায় না, আমাদের এদিকে তো দেখি না সেরকম একটা। হয়তো কলকাতা শহরে পাওয়া যায়, আমি বলতে পারবো না। আর আমাদের গ্রামের এদিকে কিন্তু সবার বাড়িতে নেই, কিন্তু এটা খেতে খুব দারুণ লাগে। মায়ের সারা কার্তিক মাস ভোর মাছ খাবে না বলেছে। তোমরা তো সবাই খাচ্ছ, আমি এখন গালে দিলাম না। একটু মাছটা ছাড়িয়ে দিইনি। মাছের টেস্ট লাগছে না? মাছের টেস্ট লাগছে না? আমিও একসঙ্গে জিজ্ঞাসা করি ঝোল দেবো, আর তুমি বলছো মাছে
হুম, টেস্ট লাগবে, তাই ও এরকম করেছে আর এরকম করেছে। তোমার তো থালা পরিষ্কার করে বসে রয়েছে তুমি, আমরা দুজনে এখনো খেয়ে যাচ্ছি। সবার ফার্স্ট ভাত দিয়েছি, তারপরে সেকেন্ড ভাত দিয়েছি, তারপর থার্ড আমি নিয়েছি। ফার্স্ট হয়ে গেলাম আমি। তোরা মশাই মারি যা। কি আর করবো, ধূপকাঠি জ্বালানো পাশে, তাও মশাই কামড়েই যাচ্ছে। মশারও এখন সহ্য হয়ে গেছে সবকিছু। কি আর বলবো বন্ধুরা, এ তো গ্রামের হারিয়ে যেতে বসা একটা সবজি, আর হারিয়ে যেতে বসাই একটা রান্না। তো এর স্বাদ যে কেমন বলে বোঝানোর মতো উপায় নেই, খেয়ে তবেই বুঝতে হবে যে স্বাদ কেমন হয়। কাঁকড়া, চিংড়ি মাছ বা এমনি অন্যান্য এইসব পার্শে মাছ বা এমনি বড় মাছ দিয়েও খাওয়া যায়, কিন্তু ওই যে মোটা চামড়ার যে মাছ, ওই মাছ দিয়ে আমি কখনো খেয়ে দেখিনি। যেগুলো অনেক পুরো পুরো চামড়া হয়, যেমন ওই পাঙাশ জাতীয়, মোচন, এইসব মাছ। কাঁকড়া, চিংড়ি মাছ, এমনি সাদা জাতীয় মাছ, এইসব মাছ দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো যদি কখনো পান অবশ্যই একবার খেয়ে দেখবেন রান্না করে, খুব ভালো লাগবে। তো আজকের মতো আমরা ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আবারও একটা ভিডিওর সঙ্গে। তত সময়ের জন্য সবাইকে টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।